আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সহ ৭ ইসলামিক দল। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। জুবাইর প্রধানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আয়োজিত এই সমাবেশস্থল ছিল কানায় কানায় পূর্ণ। সমাবেশে জুলাই সনদের বাস্তবায়ন, গণহত্যার বিচার ও উভয় কক্ষে পিআর সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান নেতারা। জন্ম হবে, এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি দিন, কনস্টিটিউশন অর্ডার জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। ৫ দফা দাবির স্লোগানে মিছিলটি প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়। জামায়াতের পাশাপাশি একযোগে বিক্ষোভ মিছিল করেছে ৭টি দল। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে বায়তুল মোকাররম, পল্টন, প্রেস ক্লাব ও বিজয়নগর এলাকায় জড়ো হন ইসলামপন্থী দলের কর্মী সমর্থকরা। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। নেতারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন কোনোভাবেই হতে দেয়া হবে না। জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের দাবি তাদের। যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে। যদি তা না করেন, সংস্কার করতে হবে। যদি এইগুলি আপনি না করেন, শুধু নির্বাচন করেন, তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন, আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন ছাড়াও একই কর্মসূচি পালন করেছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি পালন করলেও সবার মূল দাবি অভিন্ন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এসব দাবিতে ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল পালন করবে দলগুলো। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে চাপ সৃষ্টি করতেই কিছু রাজনৈতিক দল কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অহেতুক মাঠে যাবার কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। চিকিৎসার জন্য সহধর্মিণী রাহাতারা বেগমকে সাথে নিয়ে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপে এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, দেশের সমস্যা দেশে বসে আলোচনার ভিত্তিতেই সমাধান করতে হবে। তিনি বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় মাঠে কোনো কর্মসূচি দেয়নি, অন্যদেরও অহেতুক মাঠে যাবার দরকার ছিল না। পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আছি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি, এখন আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়।
এদিকে রামপুরার বাসায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবি থাকতেই পারে, যা গণতান্ত্রিক অধিকার। তবে কিছু ইস্যু বাস্তবায়নে জনগণের রায়ের প্রয়োজন। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন বিঘ্নিত হলে পরাজিত শক্তির দ্বার উন্মুক্ত হবে বলেও শঙ্কা প্রকাশ করেন আমির খসরু। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের আস্থা নিশ্চিত করায় বিএনপির অন্যতম দায়িত্ব বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমনটা জানিয়েছেন। দীর্ঘ স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, বিভাজন কিংবা সুবিধাভোগ নয়, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। তিনি জানান, বিএনপির লক্ষ্য হচ্ছে আধুনিক বাংলাদেশ নির্মাণ। নির্বাচনী কাজে অবহেলার জন্য দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাস্তির বিধান রেখে নির্বাচন কমিশন সংস্কার আইন অনুমোদিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ৪৩তম ক্যাবিনেট বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সংশোধনের ফলে নির্বাচন কমিশনের কাজে গতি বাড়বে। এছাড়াও এনবিআর আইনেও সংশোধন আনা হয়েছে বলে জানান তিনি। বলেন, এই আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অবহেলাকারী কর্মকর্তাদের শাস্তির বিধানও নিশ্চিত করা হয়েছে। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। আগামী সপ্তাহে নতুন নিবন্ধিত দলের বিষয় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়েও সময়সূচি চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। নির্বাচন কমিশন সচিব বলেন, প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হতে হবে। নির্বাচনের আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রতীকের উপর ভোট দিবেন। পরে ভোটারের আসন অনুসারে ভোটগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিটার্নিং অফিসারের কাছে জমা হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের প্রাক প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে কাজ করছে। সচিব আরও জানান, কেউ বিদেশ থেকে নিবন্ধন করলে দেশে এসে ভোট দিতে পারবেন না। প্রবাসে উনি যে ঠিকানায় অবস্থান করছেন বা যে ঠিকানায় উনি ব্যালট পেপারটা পেতে চান সেটা তিনি দিবেন। প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল। দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে, আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায় থেকে নিয়েছি। এখন এই 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ তরুণ ভোটাররা জীবনের প্রথম ভোট দিতে যাচ্ছে রাকসুতে তাদের প্রতিনিধি নির্বাচনে। ফলে অন্যরকম উৎসবের আমেজ বিরাজ করছে তাদের মনে। ২৫শে সেপ্টেম্বর নির্বাচন। রাজশাহী থেকে সমসাজু রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। জ্ঞান চর্চার পাশাপাশি বাক স্বাধীনতা ও মুক্ত গণতন্ত্রের চর্চা চলে বিশ্ববিদ্যালয়গুলোতে।
গত সরকারের শাসনামলে দেশে গণতান্ত্রিক পরিবেশ না থাকায় এর বিরূপ প্রভাব পড়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ফলে দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোনো জাতীয় নির্বাচন বা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি, এটা অবশ্যই আমার জন্য নতুন এক অভিজ্ঞতার বিষয়। এর আগে যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে আমার ভোটাধিকার হইলেও সেখানে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাইনি। ক্যাম্পাসের সচেতন তরুণ ভোটারদের এই উৎসাহ আশা জাগিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের। এই প্রথম কোনো নির্বাচনে ভোটার হিসেবে অংশগ্রহণ করছে কিংবা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে একটা অন্যরকম আবেগ কাজ করছে। আমরা যারা প্রার্থী রয়েছে আমাদের যে উৎসাহ, আমাদের যে উদ্দীপনা, এর থেকে বেশি উৎসাহ এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি ভোটারদের মাঝে। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে তরুণ ভোটাররা রাকসুতে স্বাধীনভাবে যে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে তা দেশে গণতন্ত্রের পথ সুগম করতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন শিক্ষকরা। এই ভোটটা যেন আমাদের সকলের কাছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। এতে হবে কি যে আগামী যে জাতীয় নির্বাচনটা হবে সেই নির্বাচনটাই একই ধারায় করার জন্য নির্বাচন কমিশনের কাছেও একটা মেসেজ যাবে। আমাদের যে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ উদ্দীপনা, বিশেষ করে গত যে আওয়ামী লীগ আমলে বলতে গেলে যে নির্বাচনগুলো হয়েছে, সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের তরুণ প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়। 25শে সেপ্টেম্বর নির্বাচনের ক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যস্ততা। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস পুরুষ ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা সহ 25 সদস্যকে শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান। শপথ নেওয়ার পরে নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, সকলের সহযোগিতা নিয়ে জাকসুর কার্যক্রম পরিচালনা করা হবে। এই সময় ভোটারদেরকে ধন্যবাদ জানান তারা। শপথ গ্রহণ অনুষ্ঠানে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে হল সংসদ নির্বাচনে বিজয়ীদের হলে হলে শপথ করানো হয়। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে রাকসু ও চাকসু নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এমন নির্বাচন শিক্ষা নেবার ও অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে জানান উপদেষ্টা। খুবই ভালো নির্বাচন হবে ও আইন শৃঙ্খলা নিয়ে কর্তৃপক্ষের কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তারা কাজ করবে। এই সময় শিক্ষা উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন জাতীয় আগ্রহের বিষয় এবং যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। 25শে সেপ্টেম্বর রাকসু ও 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আপনারাও এই নির্বাচনটা ভালোভাবে এবং আপনারাও যারা ওখানে যাবেন আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন। এখন আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন, আমরা জাহাঙ্গীরনগরকেও তারা আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করলেন এবং অন্যদেরও প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হলো। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন যাতে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছেন, দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ থেকে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে। এ সময় তথ্য যাচাই করে সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাবের সদর দপ্তর পরিদর্শন এবং র্যাব অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে রাষ্ট্রের প্রয়োজনে অবসরপ্রাপ্তদের নিয়োগ দেওয়া পুরনো রীতি, তাই সম্প্রতি যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাতে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের সাম্প্রতিক ভূমিকা বেশ প্রশংসার দাবি রাখে। আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনতে সবাই হয়তো শোনার কথা
যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব কটা ভুয়া মিছে, কোনোটা সত্যি না, ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। দেশি বিদেশি অতিথিদের কাছে বাংলাদেশের জাতীয় মাছকে তুলে ধরার প্রত্যয়ে রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল আয়োজন করেছে দ্য গ্রেট ইলিশ ফেস্টিভ্যাল। আয়োজকরা জানান, গত বছরের সাফল্যের ধারাবাহিকতায় ভোজন রসিকদের কাছে এবারও ইলিশকে ভিন্নভাবে অতিথিদের সামনে তুলে ধরছে তারা, যেখানে ইলিশ পোলাও, আস্ত ইলিশ তন্দুরি, ইলিশ সুশি, ইলিশ এক পিৎজার মতো উদ্ভাবনী খাবারের স্বাদ পাবেন অতিথিরা। বুফে ডিনারে এসব খাবারের স্বাদ নিতে জনপ্রতি গুনতে হবে ৯,৫০০ টাকা। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কার্ডে থাকছে বাই ওয়ান গেট 3 অফার। উৎসব চলবে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। করদাতারা রাজস্ব কর্মকর্তাদের কাছ থেকে ঝামেলাহীন সেবা পেলে কর জিডিপির হার বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় বক্তারা বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গতি আনবে, পাশাপাশি রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ হবে, কমবে কর ফাঁকির সুযোগ। এনবিআর চেয়ারম্যান জানান, সিঙ্গেল উইন্ডো একটি আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপদ প্ল্যাটফর্ম। এনবিআর এর সকল কার্যক্রম অটোমেশন করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিগত কর বছরে সর্বাধিক অনলাইন রিটার্ন দাখিলকারী 5টি প্রতিষ্ঠানকে ই রিটার্ন সম্মাননা দেয়া হয়। Give good service, people will pay you tax, people will pay you service fee. If you don't serve them, definitely people will withhold giving you tax or even service charges. So best thing is to give service, and then people will automatically come, business people will automatically come to give all the charges. And the most important thing, and without business, with the private sector development, we cannot go forward. বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এবারের মেলার অংশ হিসেবে একই সাথে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়। এবছর 180টি বুথে দেশি বিদেশি বিভিন্ন পর্যটন শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়াও সরকারি পর্যটন সংস্থা ও ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান সহ হোটেল ও রিসোর্ট দিচ্ছে ভ্রমণ অফার ও অগ্রিম প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা চলবে। প্রবাসের খবর। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে লাইব্রেরি ও সিকরুম উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের পাঠ্যাভ্যাস বৃদ্ধি ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে আলাদা 2টি লাইব্রেরি ও 1টি সিকরুম উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক গাউসুল আলম মাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব। বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আমিনুল হুদা, প্রিন্সিপাল রাকিবুল আলম এবং ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।